আসসালামু আলাইকুম। সবাইকে সুস্বাগতম আজকের ভিডিওতে। আজকের ভিডিও হলো পাকিস্তানের ভিসা নিয়ে। সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন গণমাধ্যমে পাকিস্তানের ভিসা নিয়ে একটি ঝড় উঠেছে যে একদিনে বিনামূল্যে ইস্যু হচ্ছে পাকিস্তানের ভিসা। সো পাকিস্তানের ভিসা নিয়ে আপনাদের যা যা প্রশ্ন আজকে আমরা পেয়েছি ওগুলো নিয়ে এই শর্ট ভিডিওটি বানিয়েছি। আশা করি আপনাদের অনেক উপকার হবে। ওয়ান বাই ওয়ান প্রতিটি প্রশ্নের আনসার দিচ্ছি। প্রথম প্রশ্ন যেটা ছিল যে কতগুলো দেশের জন্য এই ভিসাটি অ্যাপ্লিকেবল। এটা হলো পাকিস্তানের ভিসার জন্য 191টি দেশের জন্য ওরা অনলাইন পোর্টাল ওদের ওপেন রেখেছেন, যেখানে 50টি হলো ট্যুরিস্ট ক্যাটাগরিতে এবং বাকি 95টি দেশের জন্য ওনারা বিজনেস ভিসা ক্যাটাগরিটা ওপেন রেখেছেন শুধুমাত্র অনারেবল ভিসাতে। এবার সেকেন্ড যে ইনফরমেশনটা সোশ্যাল মিডিয়াতে বেশি দেখা যাচ্ছে ওটা হলো এই এতগুলো দেশের মধ্যে মানে 191টা দেশের মধ্যে 126টি দেশে ওনারা রেখেছেন হলো জিরো ভিসা ফিতে, তার মানে তাদের জন্য ফ্রিতে ভিসাটি ইস্যু হচ্ছে। তারপরে যেটা ওটা হলো যে এই ভিসা কিভাবে অ্যাপ্লাই করতে হয়, বা আমি চাইলে কিভাবে অ্যাপ্লাই করতে পারবো। যে আপনারা চাইলে এটা নিজে নিজে অ্যাপ্লাই করতে পারবেন না, এটা অ্যাপ্লাই করার জন্য আপনাদের পাকিস্তানের অথরাইজ একটি ওয়েবসাইটে যেতে হবে। ওয়েবসাইটটি হলো visa.nadra.gov.pk। এটা হলো পাকিস্তানের অফিসিয়াল ওয়েবসাইট। এইখানে গিয়ে আপনার প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খুলে ওইখানে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করে ওনারা ওয়ান বাই ওয়ান ইন্ডিয়ান ভিসা যদি আপনারা কেউ করে থাকেন তাহলে দেখবেন যে ওয়ান বাই ওয়ান এক একটা প্রশ্ন আনসার দিয়ে দিয়ে নেক্সট পেজে যেতে হয়। এইভাবে আনুমানিক 30টা প্রশ্ন আপনার উত্তর করতে হবে। উত্তর করলে আপনার ভিসা প্রসেসিংয়ের কাজটি শুরু হয়ে যাবে এবং আশা করা যায় 24 ঘন্টার মধ্যে আপনি ভিসা পেয়ে যাবেন। এবার এখানে এতদিন যেটা ছিল এই তালিকার মধ্যে বাংলাদেশ অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু বাংলাদেশকে নতুন করে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর যেটা হলো সেটা হলো এই ভিসার ক্যাটাগরিটা কি। ভিসাটি হবে ইলেকট্রনিক ভিসা। ভ্রমণ এবং ব্যবসায়িক ভিসা উভয় কাজের জন্য ওনারা 90 দিনের ভিসা ইস্যু করছেন। তার মানে আপনি ট্যুরিস্ট এবং বিজনেস ভিসা যে কাজেই অ্যাপ্লাই করেন না কেন, সিঙ্গেল অথবা মাল্টিপল, দুটার জন্য আপনি 90 দিনের ভিসা পাবেন। সেকেন্ডারি যে বিষয়টা ওটা হলো মধ্যপ্রাচ্যের আমাদের যে দেশগুলো সেটা হলো যেমন দুবাই, সৌদি আরব, কুয়েত, ওমান, কাতার, এই নাগরিকদের জন্য ভিসা প্রসেসিংটা আরও সহজ। আপনি ওইখানে অন অ্যারাইভাল ভিসা পাবেন, তার মানে আপনি এয়ার টিকিট কেটেই চলে গেলেই হয়ে যাচ্ছে। তারপর যেটা এটা হলো অনেকে জানতে চাচ্ছেন যে এটি ঘোষণাটা কে দিয়েছেন, কোথা থেকে এসছে এবং কেন করা হয়েছে। মূলত যেটা ওটা হলো 2016, 17, 18 এবং পরিসংখ্যান যদি ঘাটেন তাহলে 2016-র দিকে আনুমানিক 1900 মানে প্রায় 2000 মানুষের ভিসা হয়েছিল বাংলাদেশ থেকে পাকিস্তানের। সেকেন্ড তারপর 2017-তে যেটা হয়েছে 2000 থেকে কিছু বেড়েছে, বেড়ে আবার 2018-তে যেটা হয়েছে আবার কিছু কমে গিয়ে 1900 কাতারে চলে আসছে। সো পাকিস্তানের ওনারা অথরিটি ডিসিশন নিয়েছে, যেমন পাকিস্তানের তথ্যমন্ত্রী মিস্টার আতাউল্লাহ তারার উনি ডিসিশন গতদিন গণমাধ্যমে পাবলিশ করেছেন যে এখন থেকে বাংলাদেশ সহ অন্যান্য দেশগুলো এই অন অ্যারাইভাল ভিসা এবং 24 ঘন্টার এই ভিসার ফ্যাসিলিটিটা উপভোগ করতে পারবেন। তো এইখানে যে বিষয়টি একটু আমাদের জানা দরকার ওটা হলো 2018 সালে যদি পরিসংখ্যান বলতে হয়, 2018 সালে পাকিস্তানে আমাদের দেশ থেকে 1715টি ভিসা ইস্যু হয়েছে, যেখানে বাংলাদেশিদের জন্য বিজনেস ভিসা ছিল 323টি, তাবলিগ ভিসা ছিল 121টি, ভিজিট ভিসা ছিল 1008টি, ওয়ার্ক ভিসা ছিল 10টি, কূটনৈতিক ভিসা ছিল 8টি, কনফারেন্স সেমিনারের জন্য ছিল 47টি, অফিসিয়াল ভিসা ছিল 191টি এবং বাকি অন্যান্য ভিসা ছিল 7টি। সো এই মোটামুটি ক্যাটাগরিতে ওনারা ভিসা দিয়েছে। এখন আমাদের দুই দেশের সম্পর্ক ডেভেলপ করার জন্য ওনারা আমাদের ভিসাটা আরও সহজ করে দিয়েছেন। তাই মোটামুটি এখন থেকে ধারণা করা যাচ্ছে পাকিস্তানের ভিসাতে আর কোনো জটিলতা থাকবে না। আপনি চাইলেই অনলাইনে ওনাদের অ্যাপ্লাই করতে পারবেন এবং ভিসা নিয়ে ডাইরেক্ট চলে যেতে পারবেন। এক্ষেত্রে আমাদের সাথে তাদের কূটনৈতিক সম্পর্ক আরেকটু ভালো হবে এবং ভিসার প্রসেসগুলো আরও সহজ হয়ে যাবে। সো আশা করা যায় সামনে আরও ভালো কিছু দেশ আমাদের জন্য ভিসা অনারেবল বা ভিসা ফ্রি করে দিবেন বা হয়তো এরকম কিছু সুবিধা নিয়ে আসবেন। সো মোটামুটি যা কোশ্চেন আমরা আজকে পেয়েছি তার এই সামারির হিসেবে এই ভিডিওটি করেছি। আরও কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।